নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির অভিযোগ যে কোনো বিরোধী দলের নেতার বিরুদ্ধে যদি কোনো আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির অভিযোগ ওঠে, তো তিনি যদি বিজেপিতে যোগদান করেন, তাহলে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যান এবং তিনি শুদ্ধ হয়ে যান। তার আর কোনো অভিযোগ বিজেপির নেতাদের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের আর নজরে আসে না। তখন ইডি সিবিআই চুপ করে যায়, সবকিছু একেবারে 7 খুন মাফ হয়ে যায়। এই অভিযোগটা বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর ধরে, বিশেষ করে মোদী জামানাতে তারা করে আসছেন, যে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়লে হচ্ছে 7 খুন মাফ, আর কোনো ঝামেলা নেই। তা না হলে তোমাকে জেল খাটাবে, এটা ওটা করবে, হেনস্থা করবে, এটা বিজেপি করে থাকে। তো এই অভিযোগটা নিয়ে যেটা দেখা গেল যে বিজেপির বিধায়ক আমাদের হরিণঘাটার অসীম সরকার, যিনি এবার পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী, তো তিনি হঠাৎ হচ্ছে একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি একটি মন্তব্য করে বসেছেন। তো সেই মন্তব্যটা শুনে বিজেপির লোকজন নিশ্চিতভাবে লজ্জা পাবেন। এবার তিনি বলেছেন যে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা তো বিরোধীদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ করেন, উনি সেটাতে সায় দিয়েছেন। তো পাশাপাশি তারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে অনেক নেতার বিরুদ্ধে, আপনাদেরই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নারদ কেলেঙ্কারিতে, শুভেন্দু অধিকারী, সারদাতে, হেমন্ত বিশ্ব শর্মা এবং অজিত পাওয়ার, এদের যারা আপনাদের সহযোগী রয়েছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিলেন, কিন্তু যেই মোমেন্টে তারা বিজেপির সঙ্গে যোগদান করেছেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ হয়ে গিয়েছে এবং আপনারা চুপ করে গিয়েছেন। তখন অসীম সরকার বলেছেন যে ত্রুটি বিচ্যুতি থাকলেও থাকতে পারে তাদের, তবে যেই নাকি তিনি মোদীর সংস্পর্শে এসেছেন, সঙ্গে সঙ্গে হচ্ছে তিনি শুদ্ধ হয়ে গেছেন। তো এরকম একটা মন্তব্য অসীম সরকার করেছেন। তো এবার মোদীর সংস্পর্শে ছোঁয়া পেয়েই হচ্ছে তারা শুদ্ধ হয়ে গিয়েছেন। তো এটা বলার পরে এটা নিয়ে অ্যাকচুয়ালি অসীম সরকার কি বলেছেন আমরা একটু শুনে নেব। দাদা, আপনারা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আপনারা যে কথাটা বলছেন বা এখনো যে কথাটা বললেন যে চোরেদের বিরুদ্ধে ভোট হবে, আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সারদা এবং নারদায় অভিযুক্ত অনেকেই কিন্তু আপনাদের দলে রয়েছে, যেমন শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা। কি বলবেন তাহলে? একটা কথা শুনুন, কারো ত্রুটি থেকেও থাকে, যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। তো অসীম বাবুর মন্তব্যের পরে স্বভাবতই বিরোধীরা বলতে পারেনি যে তারা যে অভিযোগটা করছেন বিজেপির বিরুদ্ধে, যে বিজেপিতে ঢুকে পড়লেই, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়লেই হচ্ছে শুদ্ধ, সাফ শুদ্ধ হয়ে যান, তো সেটা অসীম সরকার একেবারে পরিষ্কার ঘোষণা করেছেন। তিনি সাধারণ কর্মী নন, তিনি একজন বিধায়ক এবং হচ্ছে তিনি লোকসভার প্রার্থী। তো তিনি বলছেন যে প্রধানমন্ত্রী সংস্পর্শে আসলেই নাকি তিনি শুদ্ধ হয়ে যাবেন। তো এটা আর বিরোধীদের আর নতুন করে বলার কিছু রাখে না, কারণ তিনি এক্সপোজ করে দিয়েছেন। এতদিন যদিও রাগঢাক করে বিজেপি নেতৃত্ব নানান ধরনের কথা এবং বিরোধীদের অভিযোগ এরকম ধরনের কোনো ঘটনা নয়। ইডি সিবিআই যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করছে, এখানে কোনো ডিসক্রিমিনেশনের ব্যাপার নেই, এই ধরনের কথা তারা বলে আসছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে লোকসভা নির্বাচনী প্রচার বা তারও আগে থেকে বারবার বলে আসছেন যে দুর্নীতির বিরুদ্ধে তারা কোনো রকম আপোষ করবেন না। তো এইসব বলার পরে এবারে নির্বাচনে বিজেপির মূল এজেন্ডাই হচ্ছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাম মন্দির, এগুলো তাদের প্রধান ইস্যু। সকলেই জানেন প্রধানমন্ত্রী বারে বারে হচ্ছে বিরোধী দলগুলোকে আক্রমণ করছে দুর্নীতির ইস্যুতে, যে ভ্রষ্টাচার থেকে দেশকে মুক্ত করবেন, এইসব ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী যার নারদ মামলায় যাকে টাকা নিতে দেখা গিয়েছে, যে অভিযোগ তৃণমূল করেনি, যে অভিযোগ বিজেপি করেছিল, তারাই তাদের রাজ্য দপ্তরে শুভেন্দুদের হচ্ছে ভিডিও প্রকাশ্যে এনেছিল বা স্টিং অপারেশনের ভিডিও, নারদ সংস্থা স্টিং অপারেশনের ভিডিও তারা বিজেপি অফিস থেকে দেখিয়েছিল 16 সালের নির্বাচনের আগে। সেখানে শুভেন্দুকেও দেখা গিয়েছিল এবং শুভেন্দুর এগেনস্টে হাইকোর্টের যে মামলা সিবিআই কে দেয়, সেই সিবিআই এফআইআর নেম যাদের মধ্যে রেখেছে তার মধ্যে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। তো বারবার তৃণমূল অভিযোগ করে যে শুভেন্দু অধিকারীর নাম যে নারদ কেলেঙ্কারিতে এফআইআর রয়েছে, তা সত্ত্বেও যিনি যেই বিজেপিতে জয়েন করেছেন সঙ্গে সঙ্গে হচ্ছে সিবিআই আর তার দিকে ঘুরে তাকায় না। একইভাবে সারদা কাণ্ডে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার নাম এসেছিল। সুদীপ্ত সেন যে চিঠি সিবিআই কে দিয়েছিলেন, যে চিঠির ভিত্তিতে সিবিআই ওই তদন্ত শুরু করে, সেই চিঠিতে হিমন্ত বিশ্ব শর্মার নাম রয়েছে এবং সারদা কর্তা সুদীপ্ত সেন হিমন্ত বিশ্ব শর্মাকে খেপে খেপে কত টাকা দিয়েছেন, কি কি সুবিধা নিয়েছেন, সে সমস্ত উল্লেখ রয়েছে।
তো যেই হিমন্ত বিশ্ব শর্মার এই ঘটনাটা ঘটলো, তিনি যখন কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে দিলেন, হিমন্ত বিশ্ব শর্মা ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন, তিনি পরবর্তীকালে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এইভাবে অজিত পাওয়ারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, নারায়ণ রানে রয়েছেন, এরকম সারা দেশে বহু নেতা রয়েছেন, এরকম বিরাট তালিকা রয়েছে যারা বিজেপিতে যোগদানের পরেই হচ্ছে ইডি সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছে, তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে বিজেপির চোখে। তো এই ঘটনাগুলো ঘটতেই আছে। সম্প্রতি বেশ কিছু নেতাকে ইডি সিবিআই ভয় দেখিয়ে যে তাদেরকে হচ্ছে যদি বিজেপিতে যোগদান তারা না করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, অনেককে ভয় দেখিয়ে হচ্ছে তাদেরকে দলে যোগদান করেছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, যার বিরুদ্ধে মহারাষ্ট্রে হচ্ছে একটা আবাসন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগকে খুঁচিয়ে হচ্ছে তাকে আবার ফের ইডি সিবিআই দিয়ে তলব করা হবে, তার বিরুদ্ধে আবার হচ্ছে তদন্ত শুরু হবে, এইসব ভয় দেখিয়ে, এটা কংগ্রেসের অভিযোগ যে তাকে ভয় দেখিয়ে তাকে দলে যোগদান করিয়েছে। এরকম নানান ঘটনা বিভিন্ন রাজ্যে সেটা ঘটছে, বিভিন্ন নেতাদের ক্ষেত্রে ঘটছে, এখনো চলছে। ভোট শুরু হয়ে গেছে, ভোট শুরু হওয়ার মধ্যেও চলতে পারে বলে অনেকের আশঙ্কা যে এর মধ্যে বিভিন্ন নেতাদের, এবং তার জন্য কোনো কোয়ালিটি মানে সেরকম দরের ব্যাপার থাকছে না যে এমপি বা এমএলএ কি বিধায়ক এরকম নয়, একজন মেয়র হলেও তাকেও হচ্ছে একইভাবে চেষ্টা করা হচ্ছে। যার বিরুদ্ধে কোনো রকম হচ্ছে অভিযোগ উঠছে তাদেরকে হচ্ছে ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো এবং তাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখানো দিয়ে তারা অনেককে বিজেপিতে আনতে হচ্ছে, সমর্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব। তো এই প্রসেসই গত কয়েক মাস ধরে, গত কয়েক বছর ধরে আমাদের দেশে চলছে। বিরোধীরা বারবার এই নিয়ে অভিযোগ করছেন। তবে হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়াল তারা বর্ষতা স্বীকার করেননি বলেই হচ্ছে তাদেরকে আজকে জেল খাটতে হচ্ছে বলে তাদের অনুগামীদের অভিযোগ। কারণ অরবিন্দ কেজরিওয়াল বারে বারেই বলেছিলেন যে তাদের দলের এমএলএদের ভাঙানোর চেষ্টা হচ্ছে, বিজেপি ভাঙিয়ে তাদের সরকার ফেরার চেষ্টা করছে, এইসব ধরনের তিনি অভিযোগ করেছেন। এবং অরবিন্দ কেজরিওয়ালের দলের সাংসদ বা অন্য মন্ত্রীরা তারাও বারে বারে অভিযোগ করেছেন। এবং যারা গ্রেপ্তার হয়েছেন আবগারি দুর্নীতি মামলায় তারাও গ্রেপ্তার হওয়ার আগেও তারা বলেছিলেন, কিন্তু কিছুতেই তাদেরকে হচ্ছে বাধ্য করা যায়নি বা দলে যোগদান করানো যায়নি বলেই হচ্ছে তাদেরকে শেষ পর্যন্ত জেল খাটিয়েছে বা অনেককে জেল খাটাচ্ছে বিজেপি। একইভাবে হেমন্ত সোরেনের জেল খাটছে। তো বিরোধীরা যে অভিযোগগুলো করছিল যে আসলে ইডি সিবিআই কে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং তারা তাদের অঙ্গুলি হেরণেই ইডি সিবিআই এরকম ভাবে তদন্ত করছে। এবং যারা বিজেপির কথায় যারা বিজেপিতে যোগদান করছেন না, দলে যোগদান করছেন না, তাদেরকেই হেনস্থা করা হচ্ছে এবং অনেকে থ্রেট করা হচ্ছে যদি না যোগদান করা তার বিরুদ্ধে কেলেঙ্কারি তদন্ত শুরু হবে। তো এই ঘটনাগুলো এতদিন ধরে আমরা যা জেনে এসেছি সেটা অসীম সরকার অনেকটা খোলতাই ভাবে তিনি বলে দিয়েছেন। এখন জানি না অসীম সরকার এটা বলার পরে তাকে আবার বিজেপির নেতৃত্ব ধমক ধমক দেবেন কিনা, কারণ এর আগেও অসীম সরকার নানান ধরনের কি বলে কাণ্ড কারখানা করে বসেছিলেন। তো তারপরেও তাকে যে লোকসভায় প্রার্থী করা হয়েছে, একবারে নদিয়া জেলা থেকে নিয়ে গিয়ে তাকে বর্ধমানে প্রার্থী করা হয়েছে, সেখানে ক্ষোভ বিক্ষোভ আছে। কারণ অসীম সরকারের ব্যাপারে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, তিনি শান্তনু সরকারের বিরুদ্ধাচারণ করেছিলেন। শান্তনু একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি শান্তনু সরকারকে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন সেই অডিওতে। এবং এই মতুয়া সম্প্রদায়ের বিষয় নিয়ে তিনি, অসীম সরকার মতুয়া সম্প্রদায়ের মানুষ, তিনি কবিয়াল বা কবিগান বাদ্য অভ্যস্ত, তার একটা সুনাম রয়েছে। তারপরে তিনি এটি গাড়িতে করে যাচ্ছেন তার সতীর্থদের সঙ্গে, সেখানে তিনি অশ্লীল নোংরা ভাষায় তিনি গালাগাল করছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তো এই নিয়ে পার্টিতে তাকে নিয়ে নানান রকম হচ্ছে মতান্তর রয়েছে, বিভিন্ন বিষয়ে বিতর্ক রয়েছে, কিন্তু অসীম সরকার চালিয়ে যাচ্ছেন, তিনি তার ভঙ্গিতে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি চালিয়ে যাচ্ছেন। তো অনেকে মনে করছেন যে অসীম সরকার যাই দলকে যতই বিপদে ফেলুক, দলকে যতই অস্বস্তিতে ফেলুক, তার কিছু হবে না, কারণ অসীম সরকার নাকি শুভেন্দু অধিকারী খুব ঘনিষ্ঠ বিধায়ক হিসাবে। কারণ আমাদের রাজ্যে যে বিধায়করা রয়েছেন সেই বিধায়কদের নেতা শুভেন্দু বিজেপির। তো অসীম সরকার নাকি শুভেন্দু ঘনিষ্ঠ এবং শুভেন্দুই নাকি তাকে পূর্ব বর্ধমানে টিকিট জোগাড় করে দেওয়ার ব্যাপারে তদবির করেছিলেন। তো এরকম ধরনের কথা শোনা যায়। তো অসীমবাবু দলকে যেভাবে অস্বস্তিতে ফেলেছেন, কারণ অসীমবাবুর এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তৃণমূলও সেই ভিডিও হচ্ছে বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে ছড়িয়েছে, যে আসলে বিজেপি কি সেটা আমাদের আর নতুন করে বলতে হচ্ছে না, সেটা তার বিধায়কই বলে দিচ্ছে, তার লোকসভার প্রার্থী বলে দিচ্ছে যে বিজেপি ওয়াশিং
মেশিনে গেলে বা মোদির ছোঁয়ায় আসলে কি হয়ে যায়। তো এই ঘটনার পরে জানি না অসীমবাবু মুখ বন্ধ করবেন কিনা বা বিজেপি তার মুখ বন্ধ করাবে কিনা, বা অসীম সরকার যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে কাউন্টার করার মতো কোনো অস্ত্র বিজেপির আছে কিনা জানা নেই। আগামী দিনে যদি থাকে বা তারা কিছু বলে তাহলে নিশ্চয়ই জানতে পারবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।